একজন নারী যাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে জাপানের পুলিশ সাবেক এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ওই চালকের বিরুদ্ধে আরও বহু নারীর প্রতি একই ধরনের অপরাধের তথ্য পাওয়া গেছে। দেশটির সংবাদ মাধ্যম ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৩,০০০ ভিডিও ও ছবি উদ্ধার করেছে, যেখানে প্রায় ৫০ জন নারীকে তার ট্যাক্সি বা বাড়িতে যৌন নিপীড়নের দৃশ্য রয়েছে। টোকিও পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গত বছর ওই ব্যক্তি এক তরুণীকে ঘুমের ওষুধ খাওয়ান, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে অশ্লীল কার্যকলাপ করেন ও তা ভিডিও করেন। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি বুধবার অনৈচ্ছিক যৌন সম্পর্ক স্থাপন এবং এর চিত্র ধারণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নারীদের স্বাস্থ্য ভালো রাখার অজুহাতে পানি ও ঔষধ দিতেন। ভুক্তভোগীর চুল পরীক্ষায় ঘুমের ওষুধের উপাদান শনাক্ত করা হয়েছে। গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী অভিযুক্তের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে পাওয়া ভিডিওগুলো ২০০৮ সাল পর্যন্ত পুরনো। এছাড়া জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গত অক্টোবরে আরেক নারীকে ওষুধ খাইয়ে ৪০,০০০ ইয়েন ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।